যখনই কোনো ব্যক্তি একটা বেদাতি অঞ্চলে বা বাতিল ফেরকা থেকে দিন গ্রহণ করে, তখন তার দিনকে টিকিয়ে রাখার জন্য এমন একটা পরিবেশ যে দরকার, এটা কতটা প্রয়োজন সেটা সেই ব্যক্তি বুঝতে পারে। যেমন যেই অঞ্চলে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, আমরা বড় বিষয়ের দিকে যাব না, ছোটোখাটো একটা বিষয়ে নিয়ে নেন। সালাতে আমিন বলা বা রফলে দান করা, এতদিন আপনি জানতেন না, বিষয়টা অত্যন্ত ছোট, কিন্তু এই ছোট একটা বিষয় আপনার সমাজের মানুষ মেনে নিতে পারে না, বরং এটাই সবচেয়ে বড় ইস্যু, বড় ফিতনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ আপনার কাছে বিষয়টা স্বাভাবিক, যে আমি হাদিসে আছে জেনেছি, আমি এটা আমল করব, কিন্তু আমার সমাজে সেটা আমল করতে দেয় না। ছোট্ট একটা বিষয়। আপনি যখন দেখবেন যে এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আপনাকে মসজিদ থেকে বের করে দিতে বাধ্য করেছে, নাকে খড় লাগিয়েছে, তখন আপনি চাচ্ছেন অন্তর থেকে, আল্লাহ এমন একটা পরিবেশ যদি হতো যেখানে আমি আমার দিনটাকে পালন করতে পারব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকে যেটা জানা যায়, তাকে তো প্রথম মারধর করা হয়েছে, মেরে ফেলা অবস্থায় পৌঁছে দিয়েছিল। তখন মক্কারই এক ব্যক্তি তাকে এসে শেল্টার দিয়েছে এবং বলেছে, তোমরা করতেছো কি, কাকে মারতেছো? আবু বকরের মতন ব্যক্তি দ্বিতীয়টা মক্কাতে তোমরা খুঁজে পাবে, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, যে কৃতদাস আজাদ করে, যে সব কাজে কল্যাণকর কাজে আগে বাড়ে, সেই আবু বকরের মতন ব্যক্তিকে তোমরা হত্যা করতে চাচ্ছ, বরং আমি আবু বকরকে আমার আশ্রয়ে নিয়ে নিলাম। তখন তাকে সেই তার আবদারটা মেনে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আবু বকরকে আমরা ছাড়বো এক শর্তে, সে হারামে এসে নামাজ পড়তে পারবে না, সে তার বাড়িতে নামাজ পড়বে, কিন্তু সে কান্না করতে পারবে না। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রটা এমন, যখনই তিনি কোরআন পড়তেন তখনই তিনি কেঁদে দিতেন, আর তার এই চরিত্রের কারণে অনেকে প্রভাবিত হয়ে গিয়েছিল মক্কার লোকেরা। তখন তারা দেখতে পেয়েছে যে আবু বকরের মতো লোককে যদি মক্কায় রাখা হয়, তাহলে এগুলো সব বেদিন হয়ে যাবে, আবু বকরের মতো হয়ে যাবে। তারা এই কঠোরতা করেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরে বাড়িতেই মসজিদের ব্যবস্থা করে নিলেন, সেখানেই তিনি নামাজ আদায় করা শুরু করলেন এবং প্রকাশ্যে উঠানে আঙ্গিনার মধ্যে কেরাত করে যখন সালাত আদায় করা শুরু করলেন, তখনও ওই কাফেরদের গায়ে লেগেছে, তখন এখানে এসে তারা বাধা দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রত্যেকটা ব্যক্তিকে যারা দিন পালন করতে চায় তাদের আরজি আল্লাহ শুনেছেন, আল্লাহ তাদেরকে শক্তিশালী করেছেন। মদিনার মতো একটা রাষ্ট্র, এমনকি পুরো আরব জাজিরা মধ্যে তাদের আধিপত্য বিস্তার আল্লাহ করে দিয়েছেন, যার ফলে তারা দিন পালন করেছে। এটা আমাদের চোখের সামনে, জাস্ট একটা এক্সাম্পলে কথাটা চলে আসছে বিদায় বললাম। তো যারা দিন বোঝে, দিন পালন করতে চায়, তাদের জন্য দিনী পরিবেশ বলে একটা ব্যাপার থাকে। কিন্তু যাদের কাছে দিন কোনো মানি রাখে না, ধর্ম এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মানলে মানলাম, না মানলে নাই, এরকম যারা, তাদের কাছে দিনী পরিবেশ বলে কোনো কিছু পরিবেশের প্রয়োজন নাই। যারা পরীক্ষা কি জিনিস সেটা বোঝে না, ইমানের পরীক্ষা কি জিনিস, যার যে কোনো অনুষ্ঠানে সে অংশ নিতে চায়, যে কোনো অবস্থাতে যে কোনো পোশাক সে পরতে পারে, যার ইমানের উপরে প্রভাব পড়ে না, যেটাকে হালাল হারামের কোনো কোনো রকমের ইঙ্গিত সে দেখতে পায় না, এই ধরনের ব্যক্তিদের জন্য দিনী পরিবেশ বলে কোনো পরিবেশের প্রয়োজন হয় না। কিন্তু যার পোশাক আশাকে হালাল হারামের ব্যাপার থাকে, যে ব্যক্তি সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না, যেই ব্যক্তি সব খাবার খেতে পারবে না, যেই ব্যক্তি সবার সাথে মিশতে পারবে না, এই ব্যক্তির জন্য একটা দিনী পরিবেশের প্রয়োজন। যার ড্রেস সব জায়গায় খাপ খায় না, যেমন আমরা, একটা দাড়িওয়ালা, একটা পাঞ্জাবিওয়ালা লোক সব জায়গায় আপনাদেরকে ডাকবে না, সব জায়গায় আপনাদের বিচরণ চলে না, তাহলে এই ধরনের ব্যক্তিদের জন্য একটা দিনী পরিবেশ কতটা জরুরি, এটা আমি আমার বক্তব্য ছাড়াই আপনি অনুধাবন করতে পারতেছেন। তারপরেও যেহেতু এই বিষয়ে যথেষ্ট কথা রয়েছে, ইঙ্গিত রয়েছে, আমি সেই দলিলের দিকে আপনাকে আমি নিয়ে যেতে চাচ্ছি। প্রথম কথা হলো দিনী পরিবেশ। পরিবেশ কি আসলে? পরিবেশ হলো উপযোগী স্থান বা ব্যবস্থাপনা, মানে প্রত্যেকটা জিনিসের উপযোগী কিছু জিনিস লাগে। যেমন আপনার ঘরেই দেখেন, একটা বাড়ি বানিয়েছেন, আপনার বাড়ির ভিতরে এমন এমন পরিবেশ আপনি তৈরি করেছেন, একটা পরিবেশ তৈরি করেছেন, এখানে হচ্ছে কিচেন রুম, এখানে পাক শাক হয়, এখানে আপনি ঘুমান না, কিন্তু আপনার ঘুমের জন্য আলাদা পরিবেশ। আবার এমন একটা রুম আছে যেখানে আপনি পড়তে বসেন, এটা হচ্ছে পড়ালেখার পরিবেশ। তাহলে নিজের ঘরের ভিতরে এমন একটা জায়গা করেছেন যেখানে কাজা হাজত, প্রস্রাব পায়খানার জায়গা, মানে প্রত্যেকটা কাজের ধরন অনুযায়ী পরিবেশ লাগে, ব্যবস্থাপনা লাগে। সমাজ দেখেন, সমাজের এমন কিছু জায়গা যারা বলে খেলাধুলার একটা পরিবেশ লাগে,
বিনোদনের একটা পরিবেশ লাগে, আর যার বিনোদন যেমন তার পরিবেশও তেমন। একজন ব্যক্তি দেখবেন যারা উলঙ্গ হয়ে থাকতে চায় সি বিচের মতো পরিবেশ খোঁজে, সে আবার শহর কেন্দ্রিক পারবে না। আবার যারা ভদ্র মোতাবিক চলে তারা আবার সি বিচের এরিয়াতে যায় না, পার্কের এরিয়াতে যায় না, তারা আবার ভদ্র মসজিদ এই সমস্ত এরিয়াতে থাকে। তার মানে আমি বোঝাতে চেয়েছি প্রত্যেকটা কাজের নিজস্বতা বলে কিছু থাকে, আর তার জন্য আলাদা একটা পরিবেশের প্রয়োজন হয়। তাহলে যেই ব্যক্তি দিন পালন করবেন, খেলাধুলার যেমন পরিবেশ লাগে আপনি জেনে নেন, আপনার দিন পালন করতেও আপনার একটা দিনই পরিবেশ লাগবে। এটা একবারে দিনের মতো স্পষ্ট। যেটা এটা রিয়েলাইজ করতে পারেন না তাদের কথাটা ভিন্ন। এই জন্য আবারও ঘুরিয়ে ফিরিয়ে বলি, যার কাছে যেটা গুরুত্ব পাবে সে ওই পরিবেশের গুরুত্বটা বুঝবে। এখন এবার আসুন, দিন পালন করার জন্য যে দিনই পরিবেশ হতে হবে বা এমন একটা জায়গাকে চুজ করা লাগতে পারে, এই দিক নির্দেশনা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। আপনি সরাসরি খুঁজলে হয়তো আয়াতগুলো ওইভাবে পাবেন না, কিন্তু আপনাকে একটু দূরদর্শিতা লাগবে। যেমন একটা আয়াত আমি আপনার কাছে পেশ করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়া, নিশ্চয় হে ইমানদাররা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিয়া, আমার জমিন হচ্ছে প্রশস্ত, ফাইয়ায়া ফা'বুদুন, অতএব তুমি আমারই ইবাদত করো। আপনি কি বলতে পারবেন ইমানদারদেরকে আল্লাহ ডেকে বলতেছেন আমার জমিন প্রশস্ত, তুমি আমার ইবাদত করো, ইবাদতের সাথে জমিন প্রশস্ততা হওয়ার কথা কেন আসবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তুমি যেহেতু আমার উপরে ঈমান এনেছো, তোমার মুখ্য উদ্দেশ্য হলো আমার বন্দেগী করা। এখন আমার ইবাদত করতে হবে, এটা করতে তুমি যেখানে পারবে সেখানে চলে যাও। মানে মূল হলো আল্লাহর দিন পালন করা। এখন আল্লাহর দিন পালন করা যদি আমার জন্মভূমিতে সম্ভব হয়, তাহলে আমাকে আমার জন্মভূমিতে থেকেই দিন পালন করতে হবে। আর যদি আমার জন্মভূমিতে আমাকে দিন পালন করতে বাধাপ্রাপ্ত করা হয়, আল্লাহ বলেছেন ইন্না আরদি ওয়াসিয়া, তাহলে আমার জমিন প্রশস্ত আছে, বান্দা তুমি যেখানে গিয়ে আমার দিন পালন করতে পারবে তুমি সেখানে চলে যাবে। এটা আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তার মানে দিন পালন করার জন্য একটা উপযুক্ত পরিবেশ লাগে। আরেকটা আয়াত, সেম রিলেটেড আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ উত্তাকু রাব্বাকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, নিশ্চয়ই যারা এই দুনিয়াতে ভালো কিছু করবে তাদের জন্য উত্তম প্রতিদান আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করে রাখা হয়েছে। তারপর আল্লাহ বলেছেন ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন হচ্ছে প্রশস্ত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ এখানেও বলেছেন আমার যেই ব্যক্তি এই দুনিয়াতে ভালো কিছু করবে সে ভালোটা পাবে। তারপরে বলেছেন আল্লাহর জমিন হচ্ছে প্রশস্ত। এখানেও ইবাদতের সাথে জমিকে নিয়ে আসা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো করার জন্য। যেমন এখানে বক্তব্য শুরু করার আগে আমাদের এক ভাই কোরআন তেলাওয়াত করেছে, সূরা মুলকের আয়াত পড়েছে, সেখানে কি বলেছে যে আমি জীবন এবং মৃত্যুর মাঝে যে সময়টা তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি, কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মূল হলো ভালো আচরণ করতে হবে, ভালো কর্ম করতে হবে। এর জন্য আমাকে উপযুক্ত জায়গা খুঁজে নিতে হবে যে যেখানে আমি সেফ, আমি আল্লাহর ইবাদত করতে পারবো, সেখানে থেকে আমি ইবাদত করব। আমার যে উদ্দেশ্যে আমি আয়াতগুলোকে ব্যবহার করতেছি, এটা যে এই উদ্দেশ্যে নেওয়া যাবে তার আরেকটা দলিল আমি আপনার কাছে পেশ করতেছি। এটা স্পষ্ট, সেটা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা, তার 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে বলতেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা, কিছু ব্যক্তিদেরকে যখন মালাকুল মউত আত্মা কবজ করবে, তারা অপারগ অবস্থায় সেখানে পড়ে থাকবে, তাদেরকে বলা হবে জালিমি আনফুসিহিম। আল্লাহ বলেছেন জালিমি আনফুসিহিম, তারা নিজের নফসের উপরে জুলুম করেছে, মানে তারা পাপী ছিল সেই অঞ্চলে। কালু, তাদেরকে বলা হবে ফিমা কুনতুম, তোমরা এই অঞ্চলে এই অবস্থায় কেন বা কিভাবে তোমরা আছো? কালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, তারা বলবে আমরা তো এই অঞ্চলের মধ্যে অপারগ। তার মানে ধরে নেন একজন মুসলিম কিন্তু নেপালে বসবাস করে, ইন্ডিয়ার মতো এমন জায়গায় যেখানে একবারে ওপেন পূজা করা হয়, পূজার জন্য চাঁদা কালেকশন করা হয়, আপনি আল্লাহর নাম নিলে মার খাবেন, এমন একটা জায়গায় আছেন, কিন্তু পয়সাওয়ালা বিজনেস আছে আপনার ওখানে, আর আপনি আল্লাহর ইবাদত পালন না করে সেখানে আপনার মৃত্যুর ডেট চলে আসছে, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই,
আল্লাহর তাওহীদের কোনো খেয়াল রাখেন নাই, মালাকুল মউত উপস্থিত, এখন তাকে বলা হচ্ছে তুমি এখানে কি অবস্থায় আছো, কিন্তু সে জালেম, কিন্তু সে বলবে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা তো এই জমিনের মধ্যে অসহায়, আমরা তো নিরুপায়, কারণ এটা আমাদের রাষ্ট্র না, এটা আমাদের ধর্ম চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে কোনোদিন এই উযর আপত্তি গ্রহণ করবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলতেছেন কালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফেরেশতা তার গর্দানে পিটাবে, তার কপালে আঘাত করবে এবং আত্মা বের করা হবে এবং বলা হবে তুমি এখানে দুর্বল বিদে আল্লাহর ইবাদত করতে পারো না, তাহলে এই অঞ্চল তুমি ছেড়ে কেন দিলা না? আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না? তার মানে আমি ঘুরে ফিরে এটা দেখাতে চেয়েছি আল্লাহর বন্দিগি হলো মূল, আর আল্লাহর বন্দিগিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে এমন অঞ্চল বেছে নিতে হবে যেখানে আপনি আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে পালন করতে পারবেন, এটা হচ্ছে মূল। আর বর্তমান যদি এটা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, অধিকাংশ মানুষরা এখানে মুসলিম, এখানে আল্লাহর দ্বীন পালন করার যে কোনো অঞ্চলে করা যায়, কিন্তু দিন দিন যখন ফিতনা বেড়ে যাচ্ছে, আমরা যখন কোরআন সুন্নাহওয়ালাদের সংখ্যা হারিয়ে ফেলতেছি, কোরআন সুন্নাহওয়ালার সংখ্যা যখন কম, তখন আমাদের পাপী মুসলিমদের চাইতে উচিত যারা দিন পালন করবে তাদের এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা এরিয়া, এমন একটা সমাজ হওয়া উচিত যেখানে দিন পালন করা সম্ভব। বরং আমি সৌদি আরবের মতো জায়গাও দেখেছি ভালো আলেম যারা, ভালো সৎ যারা, তারা সব এরিয়াতে বসবাস করে না, তারা একটা অঞ্চলকে বেছে নেয়। যেমন রিয়াদের আল কাসিম শহর, যেটা আমরা জানি সবচেয়ে বেশি আলেমের সংখ্যা সেখানে আছে, এবং সেখানে এমনও গ্রাম আছে যে গ্রামে বাকালার মধ্যে সিগারেট বিক্রি হয় না। আপনি জানেন যে অঞ্চলে বাকালার মধ্যে সিগারেট বিক্রি হয় না, গ্রামে নিষেধ, অথচ সৌদি আরবে আপনি জানেন, শুধু সৌদি কেন, পুরো গালফ আরব কান্ট্রির মধ্যে 90% বা 95% মানুষ সিগারেট খায়। কি মনে করেন? তাহলে সেই অঞ্চলের মধ্যেও এমন ব্যক্তিরা সেখানে বসবাস করে যে তাদের বাকালাতে সিগারেট বিক্রি করা হয় না, এবং আল কাসিমের অধিকাংশ মহিলারা পর্দাশীল, পর্দা করে। সৌদি আরব তো বর্তমান যুগে একেবারে ওপেন হয়ে যাচ্ছে, এখন বাধ্যবাধকতা নাই, কিন্তু সেখানেও আপনি এমন অঞ্চল পাবেন যেখানে এখনো দিনকে পালন করা হয়। কেন তাহলে তারা এমন অঞ্চল বেছে নিয়েছে? শুধু আল্লাহর দিনকে টিকে রাখার জন্য। তারা ফতোয়াবাজি করেনি যে বাকিরা সব কাফের হয়ে গেছে, আমরাও ফতোয়াবাজি করতেছি না বাংলাদেশের সব কাফের, আমরা সব শুধু মুসলিম না, এমন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মধ্যে মুত্তাকি বলে একটা শব্দ রেখেছেন। মুসলিমরাও মুসলিম, মুত্তাকিরাও মুসলিম, কিন্তু মুত্তাকিরা অন্যান্য সাধারণ মুসলিমের মতো না। যারা আল্লাহকে ভয় করবে অবশ্যই তারা অন্যদের চাইতে পৃথক, এই ইঙ্গিত কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো সময় যেহেতু খুব কম, আমি খুব দ্রুত দলিলগুলো বলে দিই, আপনারা এগুলো নিয়ে ভাববেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে দিক নির্দেশনা কি রয়েছে, যে দিন পালন করার জন্য দিনী পরিবেশ এবং ব্যক্তি কতটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাবি সাইদিন আল খুদরি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে এসে জিজ্ঞেস করেছে আইয়ুন নাসি আফদাল, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? রাসূল দুইজন ব্যক্তির কথা বলেছেন। প্রথম ব্যক্তি রাজুলুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ বিমালিহি ওয়া নাফসিহি, যেই ব্যক্তি তার সম্পদ আর জীবন দিয়ে যুদ্ধ করেছে, তার মানে জীবন মাল সব লাগিয়ে দিয়েছে, এই ব্যক্তি সবচেয়ে উত্তম, এর মতো কেউ হইতে পারবে না। বলছে সুম্মামান, এই ব্যক্তির পরে মর্যাদায় কে আগে বাড়বে? বলা হয়েছে কালা মুমিনুন, এমন মুসলিম ফি শিবিন মিন মিনাশ শিয়াব, এমন ব্যক্তি, এমন মুসলিম যে সে কোনো একটা এরিয়াতে, কোনো একটা উপত্যকায়, গিরিপথে বা পাহাড়ের গুহায়, ইয়াবুদুল্লাহ রাব্বাহু, সে ফিতনা থেকে বেঁচে ওই গিরিপথে চলে গেছে, মানে এমন একটা এরিয়াতে, পাহাড়ের গুহায় চলে গেছে যেখানে আল্লাহর ইবাদত সে করে থাকে, আর ওয়ায়াদাউন নাসা মিন শাররিহি, আর মানুষকে সে নিজের অনিষ্ট থেকে মুক্ত রেখেছে, তার মানে তার দ্বারা কোনোদিন কোনো মানুষের ক্ষতি হয়নি। তার মানে একজন ব্যক্তি কতটা উত্তম যে আল্লাহর দিন পালন করবে, এর জন্য সে প্রয়োজনে হলে এমন একটা এরিয়াতে চলে যাবে যেখানে তার দিন পালন করতে কোনো বাধা নাই, আর যেখানে গেলে সে কোনো মানুষকে আঘাত করবে না, কষ্ট দিবে না, এমন পরিবেশকে সে বেছে নেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি হচ্ছে উত্তম। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে রয়েছে। মুসলিমে হাদিসটি 4780 এবং বুখারীতে হাদিসটি 2786-তে রয়েছে। ঠিক এই রিলেটেড আরেকটা হাদিস আপনি নিয়ে নেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু, আমার আশঙ্কা হয় বা ভয় হয়, আইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন, একটা সময় আসতে যাচ্ছে যে মুসলিমদের কাছে প্রিয়
সম্পদ হবে বকরি, গানাম, উট, বকরি, এসব। ইয়াতবাউ বিহা শাফাল জিবাল ও মাওয়াকিতাল কিতর, সে ওই বকরিগুলো নিয়ে এমন জায়গায় চলে যাবে, পাহাড়ের চূড়ায় যেখানে ঘাস পাওয়া যাবে এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির পানি পাবে, সে এমন একটা অঞ্চলে চলে যাবে, ইয়াফিরু দীনিহি মিনাল ফিতান, সে তার দিন নিয়ে এই ফিতনার অঞ্চল ছেড়ে চলে যাবে। তার মানে মূল হলো দিন পালন করা। আমরা বলি না যে খ্রিস্টানদের মতো রহবানিয়াত বলেনে আল্লাহ যে তুমি সংসার সমাজ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে, না, এটা বলা হয়েছে এমন স্থানে যাবে যে সেখানে গেলে সে দিন পালন করতে পারবে এবং সে ফিতনা থেকে নিরাপদ। তাহলে আজকে আমাদের এই ভিলেজ করার প্ল্যান কিন্তু ওই ফিতনা মুক্ত একটা সমাজ গড়া, যেখানে ফিতনা, ওখানে যে ফিতনা মুক্ত তা না, কারণ ফিতনা তো আমাদের সাথে সাথে ঘোরে, এখানেও ফিতনা আমাদের মধ্য দিয়ে ঢুকবে, কিন্তু আশা করি সেটা বাইরের যে ফিতনা, সিগারেট বিড়ি, গান বাজনা, এই সমস্ত ফিতনা থেকে মুক্ত। আমি জানি না এই ভিলেজের কর্ণধার যিনি এই শর্ত আরোপ করেছে কিনা, কিন্তু আমি মাহমুদ বিন কাসিম নারায়ণগঞ্জ ভিলেজের জন্য শর্ত আরোপ করেছি, সেখানে একজন ব্যক্তি দাড়িবিহীন থাকতে পারবে না, তাহলে তার কাছে আমরা জায়গা বেচি না। সে গান বাজনা করতে পারবে না, টাকটার নিচে প্যান্ট নিতে পারবে না, তার ফ্যামিলি পর্দা করবে এবং প্রকাশ্যে সিগারেট চলবে না, মানে ওই অঞ্চলে এরিয়ার ভিতরে কোনো ধূমপান চলবে না। এই 5টা জিনিস যারা মেনে নেবে তারা আমাদের সাথে আসতে পারেন। আলহামদুলিল্লাহ 150 জন পরিবার যুক্ত হয়ে গেছে, যেটা নারায়ণগঞ্জ সোসাইটি হবে। তাহলে আমরা সব ফিতনা দূর করতে পারবো না, কিন্তু আমাদের সোসাইটিতে আমরা এটা তো করতে পারবো যে এখানে গান বাজনা মুক্ত, সিগারেট বিড়ি মুক্ত, বেপরদায় কোনো মহিলা রাস্তায় আপনি দেখতে পাবেন না। এতটা অন্তত এই ফিতনার যুগে আমরা করে দেখাইতে পারি কিনা। আর আল্লাহর কাছে আমরা তো আর বিচারের হাত কাটতে পারবো না, কারণ রাষ্ট্রীয় আইনের ব্যাপার, ওটা আমরা করতে পারবো না। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে শক্তিশালী করে, এই ভিলেজের মতো আমরা একটা নগরী, একটা শহর, চাইলে রাষ্ট্র কায়েম করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা এক থাকি। এবং আল্লাহর কাছে আমাদেরকে তৌফিক কামনা করতে হবে আলা কুল্লি হাল। তাহলে রাসূল বলেছেন সে ফিতনা থেকে বাঁচার জন্য সে এমন একটা অঞ্চলে চলে যাবে যেখানে সে তার দিন পালন করতে পারবে। এই হাদিসগুলো থেকে আমি যেটা প্রমাণ করতে চেয়েছি যে অবশ্যই দিন পালনের জন্য একটা পরিবেশ লাগে, এটা পরিবেশ লাগে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলেছিলেন, যদি এমন কোনো জামাত সময় আসে যখন মুসলিমদের কোনো জামাত থাকবে না, কোনো আমির থাকবে না, তখন আমি কি করব? রাসূল বলেছেন তুমি প্রত্যেকটা দলকে প্রত্যাখ্যান করবে এবং তুমি তোমার প্রয়োজন অনুযায়ী এমন জায়গায় বসবাস করবে যেখানে তুমি দিন পালন করতে পারো। তুমি যদি গাছের গোড়া খেয়ে বাঁচতে হয় এবং হাত্তা ইউদরিকাল মৌতা, মৃত্যু তোমাকে যদি এসে মোলাকাত করে, ওয়ান্তা আলা যালিক, তারপর তুমি ওই নীতির উপরে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যে হাদিসটা আপনি বুখারীতে 7084-তে পেয়ে যাবেন। তার মানে একজন ব্যক্তিকে তার দিন পালন করতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। এর জন্য তাকে এমন জায়গা চুজ করতে হবে যেখানে তার দিন পালন করতে কোনো বাধা না আসে, যাতে ওই ব্যক্তির মতো বলতে না হয় কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আল্লাহ আমরা থেকে নিরুপায় ছিলাম, আমরা মদখোরকে বাধা দিতে পারি নাই, আমরা গান বাজনাকে বাধা দিতে পারি নাই, বরং আমরা এদের সাথে মিশে গেছি, আমরা দুর্বল ছিলাম। এই কথা যেন বলতে না পারেন। কেন? কারণ এই জন্য আগেই বলা হয়েছে যে তুমি তোমার দিন নিয়ে এমন জায়গায় বসবাস করো যেখানে তোমার দিনের কোনো ক্ষতি হবে না। এই জন্য দিনী পরিবেশটা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস এটা মাথায় রাখবেন, নিয়ে যাওয়ার মতো। রাসূল বলেছেন আর রাজুলু আলা দীনি খালিলিহি, নিশ্চয়ই ব্যক্তি, মানুষ সাধারণত তার অন্তরঙ্গ বন্ধুর মোতাবিক চলে। তার মানে সে যার সঙ্গী তার স্বভাব চরিত্র তার মধ্যে ঢুকে যায়। এই জন্য রাসূল বলেছেন আর রাজুলু আলা দীনি খালিলিহি, নিশ্চয়ই ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর দিক নির্দেশনায় পরামর্শে চলে। অতএব ফালিয়ানজুর, তোমরা আহাদুকুম, তোমরা প্রত্যেকে এটা লক্ষ্য করো, মান ইয়ো খালিল, কাকে তুমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতেছো, তাহলে তুমি তাকে একটু দেখে নিবা। এখন যে যাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতেছ, তার মানে তুমি শুধু তার ব্যক্তিকে না, তার ব্যক্তিত্বকে পর্যন্ত তুমি গ্রহণ করতেছো। কারণ এই ব্যক্তিত্বটা আমাকে ভালো লেগেছে, তাই না? এই জন্য তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছি। এখন এই ব্যক্তি যদি নামাজি হয়, তো তার মানে এই ব্যক্তিত্বটা আমার মধ্যে আসবে। এই ব্যক্তি দাড়িওয়ালা হলে, সৎ হলে, যে যদি হিংসা মুক্ত থাকে, তাহলে এর প্রভাবটা আমার উপরে পড়বে। কিন্তু এই ব্যক্তি যদি নাচ গান পার্টি হয়, এই ব্যক্তি যদি কোনো ক্রিয়াকৌতুককারী ব্যক্তি হয়, এই ব্যক্তি যদি রাজনৈতিক দলের কোনো ব্যক্তি হয়, তাহলে আপনি তার ব্যক্তিত্বের উপরে ভিত্তি করেই তাকে বন্ধু হিসেবে আপনি গ্রহণ করেছেন বলে বিবেচিত হবে এবং আপনিও কিন্তু তার চরিত্রের দিকে ফিরে যাবেন। এই জন্য রাসূল বলেছেন
তোমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করবে ওই ব্যক্তির ব্যক্তিত্বটাকে একবার দেখে নিও, কারণ তুমিও কিন্তু সেই পথেই পা বাড়াবে। এই হাদিসটি আবু দাউদ কোট করেছেন, যেটা 4833 এবং তিরমিজিতে হাদিসটি 2378 রয়েছে। খুব জটিল একটা ব্যাপার, যা আপনি ভাববেন না আমি তো হেদায়েতওয়ালা, ওকে আমি হেদায়েত করে দেবো। আমরা দেখেছি এমন বহু দিনদার ব্যক্তি দিন পেয়ে গেছে, 6-7 মাস বছর খানিক দিন প্র্যাকটিসও করেছে, কিন্তু তার আগের জাহিলিয়াতের বন্ধুদেরকে সে ছাড়েনি। দেখা যাবে যে 1-2 বছর পরে সে তার দিন থেকে আবার সে আগের রীতিনীতিতে ফিরে গেছে। এটাই বাস্তব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই নেচারের উপরে সৃষ্টি করেছেন এটাই হচ্ছে মূল। আপনি ভালো পথে থাকতে চান, ভালো পথ ধরতে হবে। আপনি যদি ভালো পথ না ধরেন, ভালো সঙ্গী গ্রহণ না করেন, তাহলে কোনোদিন আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ভালো পথে থাকতে পারবেন না। আপনি ভুলে যাবেন না, ওই যে 100 জন ব্যক্তিকে হত্যা করেছিল, সে যখন তওবা করার মনস্থর করেছিল, তাকে যে পরামর্শটা দেওয়া হয়েছিল সেটা কি ছিল? তাকে বলেই দেওয়া হতো যে তুমি তওবা করে নাও, হয়ে গেল। কিন্তু তাকে শুধু তওবা করতে বলা হয় নাই, বলা হয়েছে তুমি এই এরিয়া ছেড়ে দাও, এই অঞ্চলে খারাপ লোকেরা বাস করে, তুমি ওই অঞ্চলে চলে যাও, ওখানে দিন পালন করা ব্যক্তিরা বাস করে, সৎ ব্যক্তিরা বাস করে, তাদের সাথে গিয়ে আল্লাহর সৎ কাজে লেগে যাও। সে কিন্তু ওইদিকে যাচ্ছিল। এই জন্য বোঝা যাচ্ছে যে দিনী পরিবেশ এটা অত্যন্ত জরুরি দিনকে টিকানোর জন্য। দিনী পরিবেশ, দিনদার ব্যক্তি, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য অর্ধেক দিন পুরা করে দেওয়ার সমান আমি মনে করি। কারণ যেখানে আপনার দাড়ি রাখতে কষ্ট হবে, কিন্তু সব দাড়িওয়ালা, সেখানে দাড়ি রাখতে আপনার কোনো কষ্ট হবে না। আমি একটা জিনিস দেখেছি সৌদি আরবে, এই যেই সিজনগুলোতে মাদ্রাসা বন্ধ থাকে 3 মাস, তখন সৌদি আরবের কর্নিশ সমুদ্রের পারগুলোতে তারা সেমিনার করে যুবকদেরকে সঠিক পথে রাখার জন্য। ওখানে কুইজ হয়, বক্তব্য হয়, অনেক রকমের খেলাধুলা হয়। আমি সে অঞ্চলে গিয়ে দেখেছি, সুবহানাল্লাহ, আপনি যদি এমন ধার্মিক যুবকদেরকে দেখতেন যাদের দাড়ি এত লম্বা লম্বা, আমাদের কাপড় তো টাকনা ছুঁয়ে ছুঁয়ে গেছে, কিন্তু এমন ধার্মিক ব্যক্তিরা যাদের অর্ধেক সাক তাদের জুব্বা, হ্যাঁ, মেসোয়াক, একটা আধা হাতের মেসোয়াক তার পকেটে, চেহারা কত নুরানি চেহারা, কত ভদ্র তাদের আচরণ, তাদেরকে দেখে কিন্তু আমরা স্পৃহা পেয়েছি। তো সৌদি আরব তো আমরাও গিয়েছি, হ্যাঁ, কর্ম করতেই গিয়েছি, আরও রজায় আপনার ভাই ব্রাদারও গিয়েছে, তা আমরা সেখান থেকে দিন নিয়ে আসছি, তারা শুধু টাকা ছাড়ার কিছুই নিয়ে আসতে পারেনি। কেন? কারণ তারা ওই পরিবেশটা বেছে নিয়েছে যেখানে খারাপ লোকদের আনাগোনা বেশি। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে এমন পরিবেশ পেয়ে গিয়েছিলাম যেখানে আমরা শুধু দিনদার ব্যক্তিদেরকেই দেখেছি, যাদের থেকে আমরা আদর্শ গ্রহণ করেছি। অতএব ব্যক্তি এবং স্থান এটা ব্যক্তির উপরে প্রভাব ফেলে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন। দুনিয়াতে যে যার বন্ধু গ্রহণ করেছেন, অন্তরঙ্গ বন্ধু, জানেন কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত আপনি নিয়ে নেন, যেটা সূরা যুখরুফ 43 নম্বর সূরার 66 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাদুহুম লিবাদিন আদু। প্রত্যেকটা অন্তরঙ্গ বন্ধু কিয়ামতের মাঠে একে অপরের শত্রু হয়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন। তবে মুত্তাকি বান্দারা যারা একে অপরের বন্ধু হিসেবে গ্রহণ হয়েছিল, তারা সেদিন শত্রু হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে যে আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবেসেছো, তোমরা কোথায়? বরং তোমরা স্পেশাল ছায়ার নিচে আল্লাহ ঠাঁই করে দেবে। আর যারা দুনিয়াবি আল্লাহর তাওহীদের ভিত্তিতে বা একত্বের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব করে নাই, দুনিয়াবি কোনো স্বার্থে, হয়তো ভালো লাগার ভিত্তিতে করেছে, কিয়ামতের মাঠে একে শত্রু মনে করবে, একে দেখলে আরো পালাবে। কেন? কারণ ব্যক্তি ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়। সৎ ব্যক্তি সৎ ব্যক্তিকে ভালো উপদেশে দিয়েছে, কিন্তু খারাপ ব্যক্তির দ্বারা কখনো কখনো খারাপ কাজও হয়ে যায়। এই জন্য আপনি কিয়ামতের মাঠে তাকে শত্রু ভাববেন। এবং এই মর্মে যথেষ্ট কথা আছে যে তারা বলবে, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা তাদের হাত কামড়াবে আর বলবে, আমি যদি একে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি একে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি রাসূলের পথ ধরে নিতাম। এটা সূরা ফুরকানে পেয়ে যাবেন। যেহেতু সময় 7 মিনিট, আমি আমার আগের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াতে, মুমিন এবং মুমিনরা একে অপরের বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতিনাজ যাকাত, তারা সালাত কায়েম করে, যারা যাকাত দেবে, তারা আল্লাহকে মেনে চলে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, একজন অপরজনকে ভালো পরামর্শ দেয়। এটা হচ্ছে মুমিনদের গুণ। তাহলে আপনি যদি সেই মুমিনদের সোসাইটি, সেই মুমিনদের অন্তর্ভুক্ত না হন, তাহলে কে আপনাকে ভালো উপদেশ দেবে?
যদি আপনি মুনাফিকের সাথে বসবাস করেন, সে আপনাকে ভালো উপদেশ কখনোই দেবে না, যেটা আমাদের সমাজগুলোতে একাকার। একজন ভাই হেদায়েত প্রাপ্ত, আরেকজন ভাই হচ্ছে গুমরা। বরং একজন ভাইকে আমরা দেখেছি ল্যাংটার মুরিদ, কিন্তু একই পাতিলায় ভাত খায়। তার দিন তাকে পৃথক করতে পারেনি এখন পর্যন্ত। কেন? তার ভাই, রক্তের ভাই হিসেবে। সেই জন্য একই গ্রামে, একই বাপদাদার ভিটা ছাড়তে পারে না, সেই জন্য সে দিন ছুটে যাচ্ছে, কিন্তু তার বাপদাদার ভিটা সে ছাড়তে পারে না। এই ব্যক্তির দাদা দিন সেফ না, দিন তার ঘর পর্যন্ত গিয়েছে, কিন্তু এই দিন তার কাছ থেকে একদিন বিদায়ও নেবে, যদি তার দিন তার এই ঘরকে ত্যাগ করতে বাধ্য না করে। এই জন্য দিন পাওয়ার পরে আপনাকে আপনার দিনের জন্য প্রয়োজনে ঘর ছেড়ে দিতে হবে, বাপদাদার ভিটা ছাড়তে হবে, নিজের সমাজ ছাড়তে হতে পারে, কিন্তু দিন ছাড়া যাবে না। এটা যাদের এম, দিনী পরিবেশের বিকল্প আর কিছুই হতে পারে না। এই জন্য অবশ্যই আমাদেরকে দিনী পরিবেশ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির উদাহরণ দিয়েছে, সে হাদিস আপনারা জানেন, আমি শুধু নাম্বারটা বলে দিই। হাদিস মুসলিমে কিতাবুল বিররি ওয়া সিলাতে রয়েছে 6586, এবং বুখারীতে হাদিসটি 5534 রয়েছে। ওই আতরওয়ালা আর কামারশালার দোকানের ওই হাদিসটা আমার সামনে আছে, আরবিতে পড়তে গেলে সময় লেগে যাবে। রাসূল বলেছেন, আতরওয়ালার আর কামারশালার উদাহরণ হলো ভালো এবং মন্দ সঙ্গী। আপনি আতরের দোকানে যান, আপনাকে একটু আতর লাগিয়ে দিবে, অথবা আপনি কিনবেন, অথবা ঘ্রাণ পাবেন। কিন্তু আপনি যদি কামারশালায় বসেন, তার আগুনের ফুলকা আপনার কাপড়কে জ্বালিয়ে দেবে, অথবা আপনি দুর্গন্ধ নিয়ে সেখান থেকে ফিরবেন। এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণ করে যে একটা দিনদার পরিবার, দিনদার ব্যক্তি, দিনী পরিবেশ এটা কতটা উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে অনেক এক্সাম্পল দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, একজন ব্যক্তি তার সাথে কিয়ামতের মাঠে উঠবে যে যাকে ভালোবাসে। এটা দুনিয়ার সাথে এক্সাম্পল খাটে, আর পরকালের যা যা উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনি যাকে ভালোবাসেন, রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, একজন ব্যক্তি তার সঙ্গী যে তাকে ভালোবাসে। এখন আপনি দিনদার ব্যক্তিদেরকে যদি ভালোবাসেন, সালাফি আলেমদেরকে যদি ভালোবাসেন, কিন্তু আপনি তাদের সাথে আসলেন না, তাদের সাথে ওঠা বসা করেন না, আপনার ওঠা বসা ওই এখন পর্যন্ত তাদের সাথেই, তাহলে আপনার ভালোবাসার দাবি মিথ্যা হয়ে যাবে। তার রাসূল বলেছেন যে যাকে ভালোবাসে, নেচার তো এটাই বলে সে তার সাথে যাবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরামরা ভালোবাসতেন, এজন্য রাসূলকে তারা ছাড়ে নাই, প্রয়োজনে তার ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু রাসূল যেখানে তারা সেখানে এই অবস্থান নিয়েছে। এটা একটা এক্সাম্পল। আমরা রাসূল নই, রাসূলদের আমাদের কেউ রাসূলদের মতো না, কিন্তু এটা একটা রাসূলের সুন্নাহ। অবশ্যই এটা রাসূলের সুন্নাহ যে ভালো মানুষ যেই দিকে যাবে তার অনুসারীদেরকে, তার সঙ্গীদেরকে ওই দিকেই যাওয়া উচিত। এটাই হচ্ছে নেচার। আর এটার ফলপ্রসূ কি? কিয়ামতের মাঠে এই ভালোবাসার ভিত্তিতে আজকে আপনারা সালাফরা এক হয়েছেন, একটা পরিবার গঠন করেছেন। বাপদাদার বাড়ি এত হাইফাই জায়গায় থাকা সত্ত্বেও এমন একটা প্রত্যন্ত অঞ্চলে এসে বাড়ি করতেছেন কিসের জন্য? শুধু দিনকে টিকানোর জন্য। এটাই কিয়ামতের মাঠে ইনশাআল্লাহুল আজিজ ভালোবাসার প্রতিফলন ঘটবে, যে রাসূল বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে সে তার সাথেই উঠবে। তাহলে এই জন্য দিনী ভাইকে চুজ করা এটা অনেক বড় একটা ব্যাপার। যদি আমাকে পর্যাপ্ত সময় দেওয়া হতো তাহলে এর গুরুত্ব সবকিছু আমি আপনাকে এক একটা করে ডিটেলস তুলে ধরার চেষ্টা করতাম। যেহেতু সময় খুব কম, আর মাত্র 2 মিনিট, সেই ক্ষেত্রে আমি সর্বশেষ কথার দিকে আমি আসতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে সৎ প্রতিবেশী হওয়া এটা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। উপরের আলোচনাগুলো এর জন্য যথেষ্ট যে সৎ প্রতিবেশী হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। তবে কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও। নিঃসন্দেহে এই সত্যবাদী টিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। তাদের সিলসিলা দিয়ে কিয়ামত পর্যন্ত যারাই মানহাজের উপরে থাকবে তারাই হলো সেই সত্যবাদী যাদের সাথে থাকতে আমাদেরকে আদেশ করা হয়েছে। জি, আদেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বলি। রাসূল আমাদেরকে আদেশ করেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ব্যক্তি ছাড়া কারো সঙ্গী হইও না। ওয়ালা ইয়াকুল তুআমাক, আর তোমার খাদ্য যেন ওই ব্যক্তি না খায় ইল্লা তাকিয়ান, যারা মুত্তাকি, তোমার খাদ্য যেন কেবল তারাই বেশি খায় বা তারাই যেন অংশ পায়, এটা আমাদেরকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি এমন প্রতিবেশী, এমন পরিবেশ গ্রহণ না করেন যার সাথে ইচ্ছা মিশেন, তাহলে এই হাদিসের উপরে আমল হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার, সর্বশেষ হাদিস,
যেটা ইমাম ইবনে হিব্বান উল্লেখ করেছেন 4032, রাসূল বলেছেন সৌভাগ্যের নিদর্শন হচ্ছে 4টা। তার কি? যার প্রতিবেশী সৎ, যার নারী সৎ, তার মানে যার স্ত্রী সৎ, যার কাছে একটা সাওয়ারি আছে, হানিয়ান মানে একবারে আপনাকে উৎফুল্ল করে দেয়, মানে একদম ভালো, কোনো জায়গায় থেমে যায় নাই, এমন একটা সাওয়ারি। আর রাসূল বলেছেন ওয়াল মারকাবু হানিয়ান ওয়াল বাইতু ওয়াসিয়ান, একটা প্রশস্ত বাড়ি, যে বাড়িটা সংকীর্ণ না, যে একটা ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসছে, আপনার ওয়াইফকে পর্দা করে আরেক রুমের কোনায় থাকতে হয়, তারপরে তার সাথে কথা বলতে হয়, মানে এত সংকীর্ণ বাড়ি, একটা মাত্র বাথরুম, এটার মধ্যে আপনার ওয়াইফ যাবে, গেস্ট আসবে, পোলাপান যাচ্ছে, আপনি প্রশস্ততা পাচ্ছেন না। তো রাসূল বলেছেন সৌভাগ্যের লক্ষণ হচ্ছে 4টা, যার একটা প্রশস্ত বাড়ি আছে, যার প্রতিবেশী সৎ, যার স্ত্রীটা সৎ, আর যার একটা সাওয়ারি আছে যেটা হানিয়ান মানে প্রশস্ত, প্রশান্তি দেওয়ার মতো একটা। আবার দুর্ভাগ্য বা হতভাগার 4টা লক্ষণ বলা হয়েছে। বাড়ি তো বানিয়েছে কিন্তু দাইয়েকান, স্ত্রী হচ্ছে বদ, প্রতিবেশী হচ্ছে অসৎ, আর সাওয়ারি মাঝে রাস্তায় গিয়ে বন্ধ হয়ে যায়, বুঝেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই সৎ প্রতিবেশী এটা ভাগ্যের লক্ষণ, এবং এই ভাগ্যের চাবিটা আল্লাহ মনে হচ্ছে আমাদের প্রত্যেকের হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন তুমি তোমার প্রতিবেশী কাকে বানাবে তুমি চুজ করো। রাসূল বলেছেন প্রতিবেশী যেন তোমার দেয়ালে একটা পেরেক ঠুকবে তুমি নিষেধ করবা না। তাহলে আপনি কি চান না আপনার এমন একটা প্রতিবেশী হোক? এর জন্য এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অংশ নিয়েছেন, আল্লাহ তুমি আমাদের এই সোসাইটিতে বরকত দান করো, আমাদেরকে এই নোংরা সমাজের অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। যতটা দাবি করা হচ্ছে তার চেয়ে উত্তম আখলাক আচরণ আমাদেরকে পেশ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কাজকে সহজ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।